এই সার যদি আপনি বছরে 2 বার দিতে পারেন তাহলে আপনার লেবু গাছের ফলন হবে দ্বিগুণ এবং কম খরচে আপনি অধিক ফলন পেতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, নোয়াবাড়ি এগ্রোতে আপনাকে স্বাগতম। তো আমাদের এই পুরো ভেড়ির পাড়ে প্রায় 40টির মতো লেবু গাছ রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার লেবু গাছের মধ্যে গোবর সার এবং ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলো সঠিক নিয়মে দিতে পারেন। তো দর্শক দেখেন, সর্বপ্রথম আমরা লেবু গাছের গোড়া থেকে প্রায় 1.5 থেকে 2 ফিট দূরত্বে হাত করে নিচ্ছি। গর্ত করার পরে এখন আমরা প্রতি গাছের গোড়ায় গোবর হাঁস প্রায় 3 কেজির মতো করে ব্যবহার করব। তারপর আমরা এখানে ইউরিয়া সার প্রতি গাছের গোড়ায় 300 গ্রাম, টিএসপি 200 গ্রাম, এমওপি 200 গ্রাম এই হারে দিয়ে দেব। তো এখন দেখেন দর্শক, আমরা গোবরের হাঁসের সাথে এই সারগুলো মিক্স করে দেওয়ার পর সবগুলো মাটির সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা উপর দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দরভাবে এগুলো গর্ত ভরাট করে দিচ্ছি। এখন আমরা এইখানে পানি দিয়ে দেব। তো এইভাবে আমরা আমাদের এখানে প্রায় 40টির মতো লেবু গাছ রয়েছে। প্রত্যেকটির মধ্যে আমরা একই নিয়মে সার এবং গোবরের হাঁস প্রয়োগ করব। দর্শক, আপনিও চাইলে এই নিয়মে আপনার যে কোনো ফল গাছে সার এবং গোবরের হাঁস প্রয়োগ করতে পারেন। এতে আপনার ফলন হবে দ্বিগুণ এবং আপনি হবেন লাভবান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।